এখন 10টা বাজে 15 মিনিট বাকি। এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আর যেহেতু মা বাড়িতে নেই সেহেতু সব কিছুই আমার করতে হচ্ছে। আর বাসি কাজগুলো কমপ্লিট করে আমি ঘরে এসেছিলাম ঘরের কাজগুলো কমপ্লিট করার জন্য। তো তারপর চা করে নিয়েছি, লিকার চা। আজকে একা একাই চা খেতে হবে, মা যেহেতু বাড়িতে নেই। তো আমার কিন্তু দাদার বিয়ে, তো সেখানে যেতে হবে। রেডি হয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে ঘরের সমস্ত কাজ করে মানে সব কিছু গুছিয়ে রেখে আমি, কাকি, সৃজা এই তিনজন আর কি বেরিয়ে পড়েছিলাম। আমার জেঠুর বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, তো সেখানে আর কি যেতে হবে। কালকে আগামী দিন হচ্ছে দাদার বিয়ে। তো তারপরে হচ্ছে আমাদের সবাইকেই নিমন্ত্রণ করেছিল। তো আমি যেহেতু মা বাড়িতে ছিল না সেহেতু আমি আর কাকি আর সৃজা গেছিলাম, আর কাকা গেছিলো পরে। আর এখানে দাঁড়িয়ে ভ্যানে টোটোর জন্য ওয়েট করছিলাম। তো অনেকক্ষণ পর টোটো পেয়েছিলাম, টোটো করে আর কি গেছিলাম। কিন্তু ভীষণ রোদ যেহেতু হয়েছিল আর সেহেতু না খুব গরম লাগছিল, মানে এখন কিন্তু খুব গরম পড়ে গেছে। আর এই যে দেখো আমি পুরো একটা মানে ফুল হাতা টাইপের ড্রেস পরে আর কি গেছি, আর ছাতা নিয়েছিলাম। আর সৃজার সঙ্গে জানি কী কথা বলছিলাম। তারপর ওখান থেকে আমাদের স্টেশনে নামিয়ে দিল। স্টেশনের ওপারটাই হচ্ছে আমার জেঠু বাড়ি। তো স্টেশনের কাছ থেকেই আমাদের যেতে হবে আর কি। স্টেশনটা ওভারব্রিজ টপকে তারপরে যেতে হয়। আমরা ওভারব্রিজটা ক্রস করেই যাই। কোনো সময় ওভারব্রিজটা তো অনেকটা উঁচু, মানে উঠতে খুব মানে কষ্ট হয়, সমস্যা হয়। আর বয়স্ক মানুষ থাকলে তো উঠতে পারেই না। তো তখন না পুরো মানে স্টেশনটা কভার করে তারপরে যাই। মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন হাঁটছি, মানে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, আর ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। মানে পুরো 1 নম্বরটা ঘুরে তারপরে 2 নম্বরে যাই। আর এই গলিটা থেকে আমার মানে জেঠুবাড়িতে যেতে হয়, এটা হচ্ছে ওদের রাস্তাটা। আর এই ফুলগুলো দেখে না সেই জিপসির কথা মনে পড়ছিল। এই ফুলগুলো যেহেতু সাইডে ছিল, তা আমার কাকিমণি ওর বলছে যে তাহলে এক কাজ কর, এই ফুলগুলোকে কেটে নিয়েই মাথায় লাগিয়ে দেবো, তাহলে আর ফুল কিনতে হবে না। তো আমার মা আবার বলছিল এগুলো নাকি হাঁপানি ফুল, এগুলো নাকি এগুলো মাথায় দিলে বা এগুলো হলে নাকি হাঁপানি হয়। সেই কি সমস্ত কথাবার্তা, মানে এগুলো নিয়ে খুব হাসাহাসি করছিলাম। আর এই যে দেখো বিয়েবাড়ি চলে এসেছি আমরা। বিয়েবাড়ির কিন্তু পুরো প্যান্ডেল মোটামুটি কমপ্লিট। আর যেহেতু বৌভাতের অনুষ্ঠানটা, সেহেতু ছেলের বাড়িতে না আগে থেকে প্যান্ডেল মানে খুব কমই বাড়িতেই আর কি কমপ্লিট করে। আর এখানটায় মনে হয় খাওয়ার জায়গা হবে। আর এই সাইডে হবে হয়তো বউ বসবে, ঠিক জানি না বউ কোথায় বসাবে বউকে। আর দেখো আমরা ভালো সময় চলে এসেছি। আমরা এসে দেখছিলাম যে আইবুড়ো ভাতের প্লেট একদম সাজানো কমপ্লিট। আর ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। তারপরে দাদাকে আইবুড়ো ভাত দেওয়া হলো, আর আমরা এদিকে খেতে বসেছি। আমি বসেছি, আমার কাকা বসেছে, আর এদিকে কাকিমণি, আর এদিকে সৃজা, আর ওই সাইডে অনেকে বসেছিল। তারপরে হচ্ছে আমি তো ওখান থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি আবার আমার কাজে গেছিলাম, যেহেতু 3-4 দিন ছুটি নেওয়া হয়ে যাবে, ওই জন্য আজকে যেতেই হবে, আমার কাজে কিছু করার নেই। তো তারপরে কাকিমণি আমাকে অনেকবার করে ফোন করছিল আসার জন্য, যে আসবি না, আমাদের এখানে না সন্ধেবেলাও জল সাজতে যায়, তো জল কি নিমন্ত্রণ করতে যায়, গঙ্গা নিমন্ত্রণ। তো তাই জন্য ফোন করছিল অনেক কবার করে। তারপরে আমি ফোন করাতে এসেছি। আর কাকিমণি বলছিল যে বাড়িতে একা একা আছিস, কি রান্না করবি, তো চলে আয়। আর এখানে কিন্তু রান্না হয়েছিল তেল চচ্চড়ি হয়েছিল, আর একটা পুঁই শাকে মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েছিল, ডাল হয়েছিল, চিপস হয়েছিল, আর ভোলা মাছের ঝাল হয়েছিল। আর এদিকে দেখো একদম বিয়ের তত্ত্বগুলো রেডি হয়ে গেছে। আর ওটা হচ্ছে লেহেঙ্গা, আর এটা হচ্ছে আমার মানে জেঠির আর কি ঠাকুরের আসন। দেখো অত সুন্দর করে সাজানো। আর এদিকে দেখো বরণ টুলোগুলো পুরো রেডি। আমি কিন্তু জল ভরতে আসার সময় আসতে পারিনি, আমি পরে এসেছিলাম, আমি অনেক লেট করে এসেছিলাম। আমি এসেছিলাম 9টা 9:30টার সময়, আর আগে 7টার সময় জল ভরতে গেছিলো কাকি, সবাই মিলে গেছিলো। এই যে বাজনা চলে এসছে।